বিপদে আপদে খলিলুর রহমান। নবগ্রাম ব্লকের কুশমোর গ্রামের শিলন শেখ মুম্বাইয়ে কাজ করতে গিয়ে চারতলা বিল্ডিং থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতরভাবে চোট পায় এবং চিকিৎসার জন্য তার মাথার খুলিটি সংরক্ষণ করে রাখা হয় মুম্বাইয়ের একটি হাসপাতালে। কিছুদিন পূর্বে এই দুর্ঘটনার খবর পেয়ে তাদের সাথে দেখা করেন এবং চিকিৎসার ব্যবস্থা সহ কিছু আর্থিক সহযোগিতা করেছিলেন। আজ আবারও তার মাথার খুলি লাগানোর জন্য ওনার ব্যক্তিগত তহবিল থেকে 50,000 টাকার চেক তুলে দিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান। এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের 4 নম্বর সদস্য আনারুল হক বিপ্লব, নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এনায়েতুল্লাহ সহ স্থানীয় নেতৃত্ব। বিপদে আপদে মানুষের সহযোগিতা করায় এলাকাবাসীর কাছে সাংসদ খলিলুর রহমানের প্রশংসার জোয়ার। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। কিন্তু যেন ওর চিকিৎসাটা হয়। ছেলের চিকিৎসার জন্য কিছু টাকা আপনাকে দিচ্ছি, তো ওর জন্য চিকিৎসাতে খরচা হয়। আব্দুল খালেক শেখ কে মেম্বার হ্যাঁ ঠিক আছে। তো 50,000 টাকা দিলাম। আপনারা আর কিছু লাগলে আমরা বেশি লাগলে আপনারা বলবেন। না 2-5,000 লাগে তো আপনারা লাগাবেন। স্যার যেটা বললাম এটা একটু মাথায় রাখবেন। কোনটা? হ্যাঁ গাড়িতে দিবই তো বললো তোমাকে যেতে তো বললো। আপনি কালকে পাঠান, কালকে দিন। কি হয়েছে? আপনার বনে কাজে গিয়ে ছাদ ভেঙে পড়ে এই অ্যাক্সিডেন্ট। তো আজকে এমপি সাহেব এসেছিলেন কেন? ওই অপারেশনের ব্যাপারে এসেছিলেন, কিছু আর্থিক সহযোগিতা দিল 50,000 টাকা। এর আগেও দিয়েছে? এর আগেও দিয়েছিল, এসেছিল। আরও বলে গেলেন তো হুইল চেয়ার দেবেন। হ্যাঁ, এটা যেতে বললো জমিপুরে, ওটা যেটা আমরা পাঠিয়ে দিই। আবার কিছু দরকার হলে আবার সাহায্য দেবে। আপনারা কবে চিকিৎসার জন্য কবে নিয়ে যাবেন? এখন আমরা দেখি একটা দিন করি, তারপরে যাবো। এমপি সাহেবের জন্য কি বলবেন, যেরকম উপকার করলেন? ধন্যবাদ জানাবো। নাম? আমার নাম মুর্শিদ শেখ, নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান। আর আপনি? আমি আব্দুল খালেক, আমি এই সংসদের নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের মেম্বার। এখানে এমপি সাহেব আপনাদের কিছু দায়িত্ব দিয়ে গেছেন, কি সেটা? দায়িত্ব বলতে দেখছেন যে নিজামুদ্দিন শেখিনার ছেলে শিলন শেখ বিগত 10 বছর ধরে বিরল রোগে আক্রান্ত এবং সে বোম্বে কাজে গিয়ে মাথার এক সাইডটা ভেঙে গেছে। উনি এমপি সাহেব কিছুদিন আগে এসেছিলেন, কিছু আর্থিক সহযোগিতা করে গেছেন এবং ওনার যে চিকিৎসা দায়িত্ব সম্পূর্ণ নিয়েছেন উনি। আজকে কিছু আর্থিক সহযোগিতা করলেন এবং পুরো খরচাটা উনি বহন করবেন এবং আমাদের সঙ্গে সঙ্গে আমাদের ব্লক সভাপতি ওনার তত্ত্বাবধানে আমরা এমপি সাহেবকে এখানে পেয়েছি। শুধু আজকের ব্যাপারটা নয়, উনি এর আগে আমার গ্রাম কয়েকবার এসছে। এখানকার অনেক মানুষ সেখানে ওনার কাছে গিয়ে চিকিৎসার ব্যাপারে উনি অনেক সহযোগিতা করেছেন এবং আমাদের মসজিদে উনি 4খানা এসিও দিয়ে গেছেন এর আগে। মানে আমরা গর্বিত, আমরা এরকম এমপি বা সাংসদ আমরা এই জঙ্গিপুর লোকসভায় কোনোদিন পাইনি। ভবিষ্যতে না পাবো কিনা সন্দেহ আছে, তবে আগামী দিনে আমরা উনি যদি আমাদের এখান থেকে নির্বাচিত হন আশা করছি আমরা বিপুল হারে ওনাকে এই যে মানে উনি যে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা ওনার ফলস্বরূপ ওনাকে মানে আপনার চেষ্টা করবো এখান থেকে ব্যাপকভাবে রিলিজ দেওয়ার জন্য। একটু বলেন। দেখুন, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের যে যোগ্য সৈনিক যাকে বলা যায়, আমাদের সম্মানীয় খলিলুর রহমান সাহেব জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি দলের, এবং উনি আমাদের এই কেন্দ্রের এমপি সাহেব, এবং মানে ওনার প্রশংসা করতে গেলেই শেষ হয় না। যেমন কালো এক্ষুনি বললেন যে দুস্থ মানুষের পাশে পাশে থাকার যে আশ্বাস, এবং আশ্বাস নয় সেটা প্রকৃতই মানে রূপ দেওয়া, এবং মসজিদের কথা বলেন 4খানা এসে দিয়েছেন। আমার তখনই মনে পড়ে গেল কীটেশ্বরী মন্দির, যেটা আমাদের কীটেশ্বরী গ্রামটা ভারতবর্ষের মধ্যে 1 নম্বর হয়েছে, সেই মন্দিরে উনি ওনার এমপি ল্যাড থেকে উনি মোটামুটি 1 কোটি টাকার উপরেও উনি দিয়েছেন। বাউন্ডারি ওয়াল থেকে আরম্ভ করে
কমিউনিটি হল, গেস্ট হাউস কাজ চলছে। এবং আমাদের ওনার এই যে 5 বছর করোনার সময় 19, 20, 21 ওই সময় উনি এমপি ল্যাডের টাকা পাননি 19, 20, তা সত্ত্বেও আমাদের নবগ্রামে প্রায় 4 কোটির উপর টাকা উনি এমপি ল্যাড থেকে দিয়ে কাজ করেছেন এবং ওনার ব্যক্তিগত তহবিল থেকে। আজকে একটা বাড়ি গেছিলেন অসুস্থ, একদিনে অসুস্থ হয়ে বোম্বে মারা গেছিলো, সেই পরিবারের কেউ নেই, উনি ওখানে দলীয়ভাবে নিজের ফান্ড থেকেও আর্থিক সহায়তা করলেন। আজকেও এই ছেলেটার যেমন শিলন শেখ এর পুরো চিকিৎসার দায়িত্ব এবং তাকে সুস্থ করার জন্য যে অপারেশন সেটার দায়িত্ব নিলেন এবং আমাদের উপপ্রধান মুর্শিদ এবং আমাদের কালুকে উনি দায়িত্ব দিলেন মেম্বার, যে পুরো এই পরিবারের পাশে থেকে তোমরা আমি যত খরচ হবে দিচ্ছি, তোমরা তাকে সুস্থ করে তুলে এনে নিয়ে এসো, আর ট্রাইসাইকেলটা আমরা পৌঁছে দেবো এমপি সাহেবের কাছ থেকে এনে এই আসে। এই টাকাটা কি উনি ওনার ব্যক্তিগত তহবিল? ব্যক্তিগত তহবিল থেকে, নিজের শিল্পপতি, নিজের প্রচুর ব্যবসা আছে, এবং যে ট্রাইসাইকেলটা দেওয়ার কথা সেটাও ওটাও কি? ব্যক্তিগত, কোনো এমপি ল্যাড থেকে বা কোনো জায়গা থেকে নয়। উনি মানুষের জন্য প্রতিনিয়ত দান করে যাচ্ছেন। এবং একটা জিনিস ভাবতে অবাক লাগে যে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে কত লক্ষ লোক বলুন, আপনারা জানেন, তো প্রতিদিন ওনাকে 20, 30, 25 জন 50 জন লোকের মানে এই উপকার করতে হয় ব্যক্তিগত ফান্ড থেকে। এবং যেখানে খবর পান উনি কেউ মারা গেলে, কেউ অ্যাক্সিডেন্ট হলে, কোনো অসুবিধায় পড়লে সেখানে ছুটে যান প্রতিনিয়ত। আমরা আগে এমপি মানে ভাবতাম যে কি বিরাট কিছু, বছরে একবার কোনো স্টেজে দেখতাম আর করতাম। এখন এমপি মানে আমাদের কচি কাঁচা বাচ্চারা সবাই দেখতে পাচ্ছেন, এক একটা ব্লকে মাসে 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন দেখতে পাচ্ছেন মাসে। তাহলে ওনার 7টা বিধানসভা পড়ছে, তাহলে ওনাকে কত পরিশ্রম করতে হয়। সত্যিকারের না বললে নয় যে এরকম মানুষ পাওয়া খুব মুশকিল।